আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত, লিখনীতে রোজা ও রুষা। আজ হচ্ছে দ্বিতীয় পর্বের সেকেন্ড পার্ট। লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে দুই বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে এই ফ্ল্যাটে উঠবে কিছুদিনের মধ্যে। বাসায় জানিয়েছে তা। যাক, হেরার মাথা থেকে হলে ওঠার বুট সরেছে, এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পারে, বিশেষ করে নিলয়দের হলরুমে। তারা নিলয়দের হলেই উঠতে চেয়েছিল, কিন্তু তার আগেই গুপ্তচরের কথার ফাঁদে পড়ে তারা তিন রমণী। সবচেয়ে ভয় পায় হেরা। তাই তো আপাতত তার ওইসব চিন্তা ভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। এরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলেই হঠাৎ একটা হাত খোপ করে ধরে ফেলে তাকে। ও মাই গড, কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে যায় নিলয়। তার ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে কলেজে। এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন উপরে এক হলে এক মেয়ের সাথে লিপকিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচা এসে সব বেচতে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় চোখ নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে, অসময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটি তার ডান হাত তাজা তাজা খবর নিয়ে আসে। তাই তো কন্ট্রোল হারা মুহূর্তেও এসে সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেন পয়েন্টে আঘাত করে বসতো। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটা কি তার দুর্বল ভাবছে? না, এত ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর, বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে, সেই সুন্দর, একেবারে পরী। মেয়েটার সাথে আরও দুইটা মেয়ে আছে, ওইগুলো বহুত সুন্দরী, কিন্তু ওই স্কার্ট পরা মেয়েটা সেই সুন্দর, পুরাই রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে, ওই অধীর আর নাবানরা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে নাই, ক্লাবও ফাঁকা, তাই সাঙ্গপাঙ্গরা আড্ডা দিতেছে। তারা কি হলে উঠবে? জি বস। ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে, বস, মেয়েদের মতো পরিবর্তন হয়ে গেছে। আমি কত অনুনয় করেছি, জানি না কে কি বুঝাইছে, তারা একেবারে না করতাছে। বস, মাইয়াডা এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাইতে পারি নাই বস। সেই সুন্দর কণ্ঠ। নীলও চোখ ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হয় বেশ দুর্বল হয়ে গেলি। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখছি আপনার লগে অনেক মানাইব বস। আপনার এক দেখায় পছন্দ হইব শিওর। নিলয় হাসে। সত্যি ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে। ছেলেটার রুচির উপরে লেভেলের খাঁটি শোনা। সে খুব ভালো চিনে, বহু প্রমাণ পেয়েছে, তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পেছনে। নিলয় যেতে গিয়েও পেছনে ফিরে তার দীর্ঘদিন এর গার্লফ্রেন্ডের দিক তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলেট করে ফেলো, তা না হলে তোমায় ডিলেট করতে ন্যানো সেকেন্ড লাগবে। মেয়েটি ছল ছল চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটিকে যদি পছন্দ হয় তাহলে ফিলিংটা তুমি করিয়ে দিবে। তুমি তো আমার সেই ফিলিং দিতে পারো। নেন্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো। আমি ফিটিং দেই? কিসের ফিটিং দেই? নিলয় এক ঝটকায় মেয়েটি থেকে কলার ছাড়িয়ে দাঁত পিষে বলে ওঠে, কি মনে করেছিস তুই আমি কিছু জানি না? তুই যে ওই নাবানের পিছু পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করেই জানি। আমি আবারও বলছি, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার কাজে বাধা দিলে জাস্ট নেনো সেকেন্ড
ইউ ফিনিশড বলে শব্দ করে রুম থেকে বের হয়। নেন্সি চোখের পানি মুছে বলে ওঠে, তুমি আমার হবে। আমি তোমাতে মজেছি খুব বাজেভাবে। আমি থাকতে কোনো মেয়ে তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই নেন্সি তা হতে দিলে তো? বলে স্লান হেসে, যদিও সে নাবানের পিছু পিছু ঘুরেছিল অনেক দিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয়ও তো দেখতে একেবারে হট, বিশেপ বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতেই মেয়েরা ফিদা। অন্যদিকে অবশ্য নাবান অধীর সৃজন আলাদা। মেয়েরা এমনিতেই কুপোকাত হয় তাদের প্রতি, ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক, নীলয় সত্যি একেবারে কড়াকড়িভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবে হোক তার বসকে আনতে হবে, তাই তো সুন্দরী মিষ্টি ভদ্র ভাষায় কথা বলছে। হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে। এবার টিএসসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝেই রুষা বলে ওঠে, কিরে হেরা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরার কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ কণ্ঠে বলে, কি মামা, ধাক্কা খেয়েও প্রেমে পড়ে গেছি? এখন তাকে নিয়ে ভাবছিস? আহা, সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে, কেন ব্যাগে থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখনই আমার জয়ামির বা জায়ান কৃত্তিক টাইপের হিরোদের সাথে ধাক্কা লাগবে। আমি বই উড়াতে নিতে সে আমায় উঠিয়ে দিবে, এই, বা আমি নিচে, সে উপরে চিটপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটে সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাস সাথে বুক ওঠানামা। উফ, হাউ রোমান্টিক। তারপর কুচকুচ হতা হ্যাঁ না? লজ্জামিত মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা কিন্তু সেই এক্কেবারে জায়ান কীর্তিক টাইপ, বিশেপ বডি, সেই হট। এবার যেন হেরার নাক মুখ কুচকে যায়। ছেলেটি সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি হট, ছি! এমনি উপন্যাস পড়ে চয়েজার নাওজুবিল্লা মার্কা হয়ে গেছে, তারপর তার সাথে প্রেমের সম্পর্কে জুটিয়ে দিচ্ছে। হেরা মুখে স্লান হাসি ফুটিয়ে বলে, মেয়েটাকে খ্যাপানো যাক। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান কীর্তিক, বিশেপ। আরে বোন, আমি এসব বডিওয়ালা লোকদের চুইংগাম স্যার ডাকি। বুক চ্যাপটা, পিঠ চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়। তার জায়ান কৃতিকের বডিকে চুইংগাম স্যার এর বডির সাথে তুলনা করেছে? না, মানা যায় না। কিছু একটা তো বলতেই হবে, তা না হলে বড্ড অপমানে জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা, এই হেরা পাখি, আমায় বেবির বডিকে তুই ওই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশ, এর বডির থেকে হাজার গুণ সুন্দর আমার জায়ান কৃত্তিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ, আমার প্রেমিক? থাপড়িয়ে গালের ব্লাশন স্টিকার লাগিয়ে দিব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই ওই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হস। আর অভিশাপ দিলাম, খালি দেখতে পারবা, বাট ছুতে পারবা না মামা। দুই হাত উপরে তুলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ, আমার দোয়া কবুল করো। আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়ামো। আমিন। সবাই আমিন বলো, পাঠক পাঠিকারা। টিএসসি চত্বরে নামতে রোজ ছুটে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ তোদের। ফোন কলের জন্য আমি আমার ফোনের রিংটোনটা বহুত দিন পর শুনলাম। আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটা শুনতে পাই না। কিছুটা মন ভার করে বলে কথাটা রোজ। এবার হেরা আর রুষা দুজনের মুখ চাওয়াচাই করে প্রশ্ন ছুড়ে, কেন রিংটোন শুনতে চাইলে ইউটিউব থেকে ওই গানটা ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটির রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, উফ, কেউ কল দিলে ওই গানটা শুনতে সেই লাগে। কল কাটা শেষে গিয়ে ফোন রিসিভ করতে ভালো লাগে। মেয়েটার ইচ্ছে কথা শুনে
ফেরার নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সে এবার সত্যিই দুই তার ছিঁড়ার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুব চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ওই দিন বিব্রতকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাবকে আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিনেই জানে জেগার দুস্থ হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে তিনজন থাকবে। বিদ্রোহ। সবাইকে সবাই জানেন আমরা গল্পের পাঠিকা আর সবার থেকে অনুপ্রেরণা নিয়ে লেখা, তাই সবার বেস্ট কিছু না কিছু দেখে আগ্রহ প্রকাশ করে আমরাও করেছি। আমাদের সাথে দয়া করে প্রফেশনাল লেখিকাদের সাথে তুলনা করবেন না। গল্প যদি কোনো গল্পের সাথে মিল থাকে দয়া করে বলে দিবেন, আমরা নিজেদের মতো আবার এডিট করে নিব। বানাতে ভুল ত্রুটিগুলো বলে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে প্রত্যাশা রাখি। চলবে, লাস্টের বিদ্রোহটা লেখিকার লেখা আর কি।